তুমি সিঙ্গেল নাকি রিলেশন না ব্রেকআপ? কারেন্ট স্ট্যাটাস সিঙ্গেল। তো যদি কেউ ছেলে রিলেশনে আসতে চায় তো তোমার কীরকম ছেলে পছন্দ সেটা একটু ডিসকাস করো অডিয়েন্সদের মাধ্যমে। মানে কিরকম ছেলে তোমার ছেলে? পছন্দ? হ্যাঁ এমন ছেলে যে মানে নিজেদের মধ্যে ভাইবটা যেন ফ্রেন্ড ভাইব আছে, ঠিক আছে? মানে এরকমটা না যে সে আমার বয়ফ্রেন্ড হয়তো বয়ফ্রেন্ডের মতো ট্রিট করবে, না বেস্ট ফ্রেন্ডের মতো ট্রিট করবে। মানে তাকে আমি শালা বোকাচোদা এরকম করে খিস্তি দিতে পারবো, ও আমাকে দেবে, জাস্ট চিল ক্যাজ একটা রিলেশনশিপ হবে। তো এইরকম টাইপের রিলেশন আমার ভালো লাগে। তো আগে কি রিলেশনে ছিলে? ছিলাম। তো এক্সকে যদি ডেডিকেট করে, মনে করো এক্স এই তোমার ভিডিওটা দেখছে, তো এখন ওকে ডেডিকেট করে তুমি কি বলতে চাও? ভালো থাকো, কারণ এক্স এখন ফিরে আসতে চাইছে কিন্তু আমি নিতে চাইছি না, কারণ কাজটা যেটা করেছে সেটা আমি ডিজার্ভ করি না। যেটা সত্যি যদি আমি ডিজার্ভ করতাম তাহলে ওয়েল অ্যান্ড গুড, বাট যখন তুমি খুব লয়াল আছো একটা মানুষের প্রতি, তুমি কারোর দিকে তাকাচ্ছ না, সে তোমার সঙ্গে ডিসলয়াল ব্যবহার করলো, তো সেই রিলেশনশিপটা রাখার থেকে নিজেদের মধ্যে টক্সিসিটিটা মানে বাড়তে দেওয়ার থেকে ব্রেকআপ করে একটা ভালোভাবে ক্যাজুয়াল ব্রেকআপ করে নেওয়া খুব ভালো। তো ফিরে আসতে চাইছে, একটাই কথা, আমাকে ক্ষমা করো, আমি আর ফিরে যেতে চাই না। আচ্ছা, ব্রেকআপটা হলো কেন? থার্ড পারসন। আমি ভেবেছিলাম যে আমাদের মধ্যে যেহেতু রিলিজিয়ান ইস্যু ছিল তো হয়তো ওই কারণটা আমাকে যেটা দেখিয়েছিল, বাট পরে জানতে পারলাম যে সেখানে থার্ড পারসন ইনভলভ আছে, যেটার প্রুফ আমি পেয়েছি হাতে নাতে, যেটা পরে মেনেও গেছে, বাট আমার দিব্যি খাওয়ার পরে। মিথ্যে এখন এক্সের সঙ্গে কি কথা হয় না, বলার চেষ্টা করে সব জায়গা থেকে ব্লক, দিনে দুবার অন্তত ট্রু কলারের ওপরে নোটিফিকেশান আসে যে সামওয়ান কলিং ইউ, নামটা মেনশন করলাম না। কোনো দিন সামনাসামনি হয়তো ব্রেকআপের পরে দেখা হয়েছে? কোনো দিন সামনাসামনি? আপাতত এখনও হয়নি, আশা করছি যেন না হয়, আজকে প্রে করছিলাম যেন না হয়, আর হয়নি আপাতত। ধরো বাই চান্স তোমার সামনাসামনি চলে আসলো, তখন তুমি কি করবে? সামনে স্ট্রং থাকবো অবভিয়াসলি, কিন্তু প্রচুর ভালোবাসি, এখনও বাসি। মনে করো সে তোমাকে দেখতে পেলো, সে সামনাসামনি আসলো কথা বলার জন্য, তখন তুমি কথা বলতে আসবে, আমি যতটা সম্ভব স্ট্রং থাকার চেষ্টা করব, ওর কাছে নিজেকে উইক যে আমি ভেতরে তার প্রতি উইক সেটা দেখতেই দেব না। পরে নিজের ফিলিংসে পরে গিয়ে রিভিল হবে, বাট ওর সামনে আমি ওর প্রতি একটুও ইন্টারেস্টেড নই, আর এটা তাকে বোঝানোর জন্য আমাকে স্ট্রং থাকতে হবে, রুডও থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আমাদের চ্যানেলে পার্টিসিপেট করার জন্য। তো আমাদের চ্যানেলে অডিয়েন্সে কিছু বলতে চাও যদি বলতে পারো? ফাটিয়ে প্রেম করো, ব্রেকআপ হলেও মন খারাপ করার দরকার নেই, একটু মন খারাপ হবে, আমারও হয়, রাত্রে হয়, সবারই রাত্রে হয়, জানি না দিনে কি হয়, দিনে উড়ে বেড়ায় না। ফাটিয়ে প্রেম করো, ব্রেকআপ হবে, আবার পটিয়ে নেবে, চাপ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে তুমি সিঙ্গেল আছো, রিলেশনে আছো, না ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ। তো ব্রেকআপটা কেন হলো? আর এক্সকে ডেডিকেট করে যদি কিছু বলতে চাও বলতে পারো। ওদিকে ব্রেকআপটা হলো ফ্যামিলি প্রবলেম ছিল, ওর বাড়ি থেকে, আমার বাড়ি থেকে নয়, তো আমার বাড়ি থেকে সব কিছুটা মেনে নিয়েছিল, তো ওর ফ্যামিলি থেকে প্রবলেম ছিল। তো ছেলেটা, আমার এক্স খুব ভালো, আমাকে খুব ভালোবাসতো, তারপরে তো কিছু করার ছিল না, ফ্যামিলি প্রবলেম ছিল। তো এখন কি তোমাদের মধ্যে কথা হয়? হ্যাঁ, কথা হয়, মাঝে মধ্যে কথা হয়। কি কথা হয় দুজনের? ওই ভালো মন্দ জিজ্ঞাসা করলো, ওই ব্যাস, আর কিছু না। ওর ফ্যামিলি থেকে মানলো না কেন? সিঙ্গেলই থাকবো। তো আজকে আমার কোশ্চেন হচ্ছে, তো তুমি কি সিঙ্গেল? ইয়েস, আই এম সিঙ্গেল। তো তো তোমার কীরকম মেয়ে পছন্দ হচ্ছে সেটা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে যদি ডিসকাস করো যে তোমার কীরকম মেয়ে পছন্দ? আমার একটা নর্মাল মেয়ে দরকার, তো মানে অতটা স্মার্ট নয়, ওভার স্মার্ট নয়, নর্মালি স্মার্ট হবে, যে আমাকে এবং আমার পরিবারকে মানিয়ে গুছিয়ে চলতে পারবে, এবং আমার দায়িত্ব ওর দায়িত্ব যেন বরাবর, দুজনে আন্ডারস্ট্যান্ডিংটা যেন একদম মজবুত থাকে, তাহলে তো সম্পর্কটা টিকবে, তাই না? বাস এইরকম একটা মেয়ে চাই যাতে আমার লাইফের জন্য পারফেক্ট হয়, বাস এতটাই। সেরকম মেয়ের মানে আমি করছি, তো এখন বর্তমান সেরকম মেয়ে খুঁজে পাচ্ছি না, তো পেলেই আমি খুব হ্যাপি হব, যে আমার মনের মতো পেলেই আমাকে জানাবে তো? অবশ্যই। ঠিক আছে, চ্যানেলে একটু হাই করে দিচ্ছি। হ্যাঁ, যে আমাকে ভালোবাসবে, আমার কথা শুনবে,
বাড়ির সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে, ভদ্র হলেই চলবে। তো তুমি কি সিঙ্গেল? হ্যাঁ। তো ধরো তুমি রিলেশনে আসবে বা তোমাকে কেউ প্রপোজ করবে, তো তোমার কীরকম ছেলে পছন্দ? যে সিগারেট বিড়ি মদ এগুলো খায় না, একটু ভালো হতে হবে দেখতে। আর এত ভাবার কি, হয়তো সিগারেট বিড়ি খেলো না কিন্তু অন্য দিক থেকে অনেক খারাপ, তো তোমার কীরকম পছন্দ? মানে কোনো দিক থেকে খারাপ হবে না, সব দিক থেকে ভালো হতে হবে। সিগারেট বিড়ি তো একদম চলবে না, মদও চলবে না, কিছুই চলবে না। কি চলবে তাহলে? সে আমাকে ভালোবাসবে আর আমি তাকে ভালোবাসবো, ঠিক আছে? এই কথাটা যে এরকমভাবে অনেক রিলেশন থাকে, ঠিক আছে? তো দু লোকের মধ্যে দু লোকে ভালোবাসতে হবে, ঠিক আছে? আর অবশ্যই যে দেখতে পছন্দ ব্যাপারটা, অনেক লোক দেখতে ভালো হয় কিন্তু দেখতে ভালো করে তার তো মনে হয়, ঠিক আছে? তো ব্যাপারটা দু লোকে ভালোবাসতে হবে, এইভাবে রিলেশন যেন সারা বছর টিকে রাখতে পারি। शाबाश बेटा।